সব তার আমলনামায় জমা হবে। কেউ যদি সেজদা অবস্থায় মারা যায়, কিয়ামত পর্যন্ত সেজদা করার সবই তার আমলনামায় জমা হবে। যে নিজেই নেক সুরতে মারা যাবে, ওই নেক সুরতের অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আমলনামা দেখে সে বিশ্বাস করতে পারবে না। ও আল্লাহর ফেরেশতারা, আমি তো এত নেক আমল করি নাই, এত জিকির করি নাই, এত সেজদা দেই নাই, এত নামাজ পড়ি নাই, এত রোজা রাখি নাই, এই এত সওয়াব আমার আমলনামায় কেন আসলো? হয়তো ভুলে আমলনামা আমার কাছে আনছো। এটা আমার নামে কত মানুষ দুনিয়াতে ছিল, হয়তো অন্য কারো হবে। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, না, তুমি যে নেক আমল অবস্থায় মারা গেছো, তুমি যে রুকু অবস্থায় মারা গেছো, সেজদা অবস্থায় মারা গেছো, তিলাওয়াত অবস্থায় মারা গেছো, জিকির করতে করতে মারা গেছো, আল্লাহ পাক হুকুম করছো, ফেরেশতারা আমার এই বান্দা বান্দির নেক লেখা কিয়ামত পর্যন্ত বন্ধ করো না। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত নেক লিখতে 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 এত নেকের আমলনামা আজকে তোমার। কত বড় সৌভাগ্যবান ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা নেক আমলের অবস্থায় মারা যায়। ভাই গো, সরনার অনেক মুরিদ আছে, দেখা যায় জিকির করতে করতে মারা যায়। আলহামদুলিল্লাহ, বহু জায়গাতে এমন ঘটনা শোনা যায়, সরনার মুরিদরাই নেক হালতে অনেক জায়গায় মারা যায়। কথা কথা ঠিক কিনা? মাওলার জিকির বেশি দুনিয়াতে করছে, এই জন্য মরণের সময় তার মুখ দিয়া মাওলার জিকির শুরু হয়ে গেছে। কত বড় ভাগ্যবান। আজকে আমরা কিছু মুরিদ আছি, মুরিদ দাবি করি, কিন্তু জিকির করতে চাই না। কথা কথা ঠিক না? ঠিক। আজকে এই মজলিস থেকে কি আমরা ওয়াদা করতে পারি, যতদিন আল্লাহ পাশে রাখার কোনদিন জিকির কামাই দিব না? কি বলেন, আমরা ওয়াদা করতে পারি? জিকির আর কামাই দিব না ইনশাআল্লাহ। দুই বেলা কারা জিকির করেন, হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তোমার জাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া দাও। আল্লাহ তোমার খাস বান্দা হওয়ার তৌফিক আমাদের দিয়া দাও। করতে করতে জিকির করতে করতে এক সময় দেখবেন আপনার কলবের কাঁটা ঠিক হয়ে গেছে। কোনটা হারাম আপনার কলবে বলে দিবে, কোনটা হালাল আপনার কলবে বলে দিবে, কোনটা করবেন আপনার কলবে সাড়া দিবে, কোনটা করবেন না আপনার কলবে নিষেধ করে দিবে। কি বলেন, কথা ঠিক না? এই পর্যায়ে আসার জন্য আমাদের তরিকার 5 ঔষধ কখনোই ছাড়বেন না। 5 ঔষধ ঠিক মতো ব্যবহার করবেন, দিনাদিন উন্নতি হবে, দিনাদিন আমলের উন্নতি হবে। আপনার কারণে আরো হাজারো মানুষ, আরো শত মানুষ দিনের পথে আসবে। আপনার কারণে আরো হাজারো মানুষ জাকিরিন হয়ে যাবে। কি কথা ঠিক না? ঠিক। আতরওয়াল আল্লাহকে মুসাফা করলে আপনার জ্ঞান যদি আসে, আমি যদি আল্লাহওয়ালাদের সাথে জিকিরকারীদের সাথে আমিও একসাথে তাদের সাথে বসি, হালকায় বসি, জিকিরে বসি, আমার ভিতরেও জিকিরের তাসির আসবে। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আর জিকিরের পূর্বে আপনারা অবশ্যই একটু মরণের খেয়াল করবেন। নিজের হাতে না কত লাশ কবরে নামায় দিছি, কত না জানাজা আদায় করছি। এমন একটা মুহূর্ত আমারও আসবে, আমার মৃত্যুর উপর আমার নিজের ঘরেও জায়গা নাই, আমার বিবির কাছে জায়গা নাই, সন্তানের কাছে জায়গা নাই। আমার আপনেরা সবাই তাড়াহুড়া করবে, কেমনে আমার কবর দিয়া জানাজা দিয়া দাফন করবে। কথা কথা ঠিক কিনা? মরা লাশ বেশিক্ষণ কেউ ঘরে রাখতে চায় না। আর যার যে করলো ঘর, যে সাজাইলো ঘর, যে করলো ঘরে এসি লাগাইলো, খাট বানাইলো, কত কিছু করলো, মরণের পরে নিজের খাটেও জায়গা নাই, এসি রুমেও আর জায়গা নাই। কথা কথা ঠিক কিনা? তাড়াহুড়া করে দাফন, তাড়াহুড়া করে গোসল দিয়া, 3 টুকরা কাপড় দিয়া ফেসাইয়া, পায়ের কাছে বাদ দিয়া, মাথায় বাদ দিয়া, মাথায় বাদ দিয়া ফেলাবে, একটা প্যাকেট সাজায়া খাটের উপরে উঠায় দিয়া জানাজার জন্য রেডি হয়ে যাবে। খাটের যখন এরকম ভাবে পায়ের বাদ পড়লো, বুঝে মনে বুঝাইবেন, পায়ের বাদে বুঝা গেল রে মা, আর বুঝি কোনোদিন উঠে দাঁড়াইতে পারবি না। মাজার বাদে বুঝা গেল রে মন, আর বুঝি কোনোদিন উঠে বসতে পারবি না। মাথার বাদে বুঝা গেল রে মন, আর কোনদিন কেউ তোমারে দেখতে পারবে না। এইভাবে ভাই গো খেয়াল করলে দিল নরম হবে, চোখেও পানি আসবে। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, পরকালের ভয়ে, আযাবের ভয়ে যারা কাঁদবে, আমার মাওলা তাদের কবরে নিয়ে কান্দাবে না, হাসরে কান্দাবে না, ফুলসিরাতে নিয়ে কান্দাবে না, জাহান্নামে নিয়ে কান্দাবে না।
এই জন্য দুনিয়াতে যত বেশি কান্দা যায় চোখের পানির বড় দাম। তাই আমরা এখন সবাই চক্ষুটারে বন্ধ করে খেয়ালের সাথে আমার মাওলার জিকির করব। মাওলার জিকিরে যে কত স্বাদ আর কত মজা। বাজান রসগোল্লা যে খায় না জীবনে তার রসগোল্লার স্বাদ মজা বোঝানো যায় না। যে আল্লাহর জিকির করে না তার জিকিরের মজা বোঝানো যায় না। জিকির করতে করতে যখন মজা পাওয়া যায় ওই ব্যক্তি আর জিকির ছাড়তে পারে না। কথা বলা ঠিক কিনা? তখন বান্দা দুনিয়ার কথা কমায়া দেয়, আমার মাওলার সাথে যোগাযোগ বাড়াইয়া দেয়, মাওলার জিকির বাড়াইয়া দেয়। রাজের কাম করে জিকির চলতে আছে, খেত খামারে কাজ করে জিকির চলতে আছে, অটো চালাইতে আছে, রিক্সা গাড়ি চালাইতে আছে, জিকির চলতে আছে। আহারে জিকির করার যে তার এমন একটা অভ্যাস হয়ে গেছে, এরকম মানুষগুলি জিকিরের হালতেই মারা যায়। কথা কন ঠিক কিনা? এবার আমার এখন আমরা চক্ষুটা বন্ধ করে মাওলারে ডাকার মতো ডাকবো। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যখন বলবো কলমের দিকে ধাক্কা দিয়া তখন খেয়াল করবো আমার কলমে আল্লাহই আছে, আমার কলমে আল্লাহ নূর আছে। আল্লাহ আল্লাহ জিকির যখন করবো খেয়াল করবো না কেমন কপালের ডেলু জায়গার দিকে আমার মাওলার মায়ার নজর দিয়া ছায়া রয়েছে। আমি ডাকতেছি, আমার ডাকে আমার মাওলার জবাব দিতে আছে। আরে শুনি আর নাই শুনি, আমার মাবুদকে আমি ডাকতেই থাকবো। আমার মাওলার রহমতের গোলামরে তুলিয়া নিবে, আমি আমার মাওলারে ডাকতেই থাকবো মুহাব্বতের সাথে। এখন সবাই আমরা আল্লাহর একটু ডাকবো, চক্ষুটারে বন্ধ করে ফেলাবো। এই চোখ তো একদিন বন্ধ হয়েই যাবে, সেই দিন তার ইচ্ছা করে চোখ আর খোলা রাখা যাবে না। এমন ভাবে খেয়ালের সাথে আল্লাহরে